নতুন সরকারের কাছে উপজেলা নেতা হিসেবে প্রত্যাশা? হ্যাঁ, নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, নতুন সরকার আগে আমরা যেসব দেখেছি এরকম মানে দুর্নীতি থাকবে না, দেশের মানুষের প্রতি অবিচার থাকবে না, ন্যায় নিষ্ঠার মাধ্যমে হচ্ছে দেশ পরিচালনা করবে, এটাই সবাই যেমন প্রত্যাশা করে আমিও তেমনই প্রত্যাশা করি। এবং যে আমাদের দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে যেমন আলোড়ন সৃষ্টি করেছেন, সে টাইমলি অফিস করা, সচিবালয়ে রেগুলার অফিস করা, অফিস মেনটেন করা এবং সব মন্ত্রীরা ঠিকমতো অফিস করছে কিনা সেদিকে খেয়াল রাখা, এগুলো সে যেভাবে করছে এবং ইতিমধ্যে সে দেশবাসীর প্রশংসা করিয়েছেন সেজন্য। এবং বিনা প্রটোকলে যাওয়া, জ্যামের মধ্যে স্বাভাবিক মানুষের মতো চলাচল করা, এসবের কারণে আশা করছি সবাই পছন্দ করছে এবং ভালো কিছুর ভালো কিছু সামনে আসবে এমন এটাই আশা করছি। যদিও এর মধ্যে এর মাঝেও কিছু খারাপের কিছু আছে, যেমন আলটিমেটলি বাংলাদেশের মানুষ যেমনটা চায় এখানে বাংলাদেশের মানুষ কীভাবে চালাতে হবে, বাংলাদেশের মানুষকে মেনটেন করতে হলে কীভাবে চলতে হবে সেটাও বিবেচনায় রাখা উচিত। যেমন আমি নিজে একটা বিষয়ের ভুক্তভোগী হয়েছে, যেমন আমি একটা জায়গায় আমার লিগ্যাল একটা প্রাপ্য জিনিস, সেটা থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। বঞ্চিত করা হওয়ার পর আমি যখন সেটার জন্য জানাইছি যে এটা কেন হচ্ছে, তখন সে বা এটা আমার কাছে, মানে আমি ফ্রেঙ্কলি বলি, আমার কাছে অনেক কিছু চাওয়া হয়েছে, আমি সেটা দিতে চাই নাই। সেজন্য আমি যখন বলছি যে আমি তো দলীয় পরিচয় দেওয়ার পরে সে আমাকে বলছে যে তারেক রহমান তো দেখছিনি, তাই সে বিএনপির লোকদেরকে ওইভাবে কিন্তু হেল্প করবে না, বা ওরকম বিএনপির লোকদের বিএনপি করেন দেখে আপনি কোনো মানে সুবিধা নিতে পারবেন, এরকম কোনোই করতে পারবেন না। কিন্তু আলটিমেটলি আমার যেটা কনসার্ন সেটা যে আমি সুবিধা নিতে চাচ্ছি না, সুবিধা চাই না, কিন্তু আমরা বিএনপি যারা করি তারা যেন নির্যাতনের শিকার না হয়, মানে বেশি ভালো হওয়ার কারণে যাতে আমরা নির্যাতনের শিকার না হই। আর সবচেয়ে বড় বিষয় যেটা, দেশনায়ক তারেক রহমান দেশের মানুষের প্রতি যে কমিটমেন্ট সেইটা 100%, হ্যাঁ দেশের মানুষের প্রতি যে কমিটমেন্ট সেটা 100% বজায় রাখছেন। কিন্তু এইটার ফাঁক ফোকর দিয়ে আমলারা যে দেশের মানুষের উপর যাতে প্রভাব বিস্তার করতে না পারে, দেশের মানুষকে চাপে ফেলতে না পারে, সেটা একটু খেয়াল রাখা উচিত। আরেকটা জিনিস আমি যেটা মানে ফিল করি সেটা হচ্ছে যে তারেক রহমান দেশের মানুষের প্রতি তার যেমন দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, তেমন তার দলের জন্য দীর্ঘদিন নিবেদিত প্রাণ ছিল, যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ত্যাগ করেছে, বিভিন্ন সংগ্রাম করেছে আন্দোলনে, বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতিও তাদের একটা দায়বদ্ধতা আছে। যেমন দেশনায়ক তারেক রহমানের একটা কমিটমেন্ট ছিল যে মিছিলের শেষ কর্মীটিও রাজনৈতিক পরিচয় পাবে, সেটার কোনো আমরা দেখতেছি না। তার পরিবর্তে আমরা দেখতেছি কি 5 আগস্টের পরবর্তীতে নতুন আসা স্কুল কলেজগুলোতে কমিটি করার নামে একদম নতুন, যা একদম ধরে নিয়ে এসে কমিটিতে বড় পদ দেওয়া, এই কালচার হয়েছে। অথচ দীর্ঘদিন যারা ত্যাগ স্বীকার করেছে, যারা জীবন শেষ করে ফেলেছে বলা যায় এক প্রকারে, যারা শিক্ষা জীবন নষ্ট, যেমন আমি ঢাকা ইউনিভার্সিটি পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে আমার সারা জীবনের অর্জনটা আমি দলের পিছনে আমি ব্যয় করেছি, কিন্তু আমি সেরকম কিছু পাই নাই। আমার মতো অনেক হাজারো লক্ষ কর্মী আছে যারা যে তারেক রহমানের আশা ছিল যে সে যে কমিটমেন্ট দিয়েছে মিছিলের শেষ কর্মীটিও রাজনৈতিক পরিচয় পাবে, সেই কমিটমেন্টের দিকে তাকিয়েছিল, কিন্তু সেটার বিন্দুমাত্র এখন মতো দেখা যায় নাই। তারপর বিভিন্ন সিন্ডিকেট বা এইসবের কারণে কমিটি হইলেও সেখানে যে ত্যাগীরা মূল্যায়িত হচ্ছে না। যেমন আমি নিজে 2 বছর থেকে কমিটিতে নাই, কমিটির কোনো পদে নাই 2 বছর থেকে। কারণ কি, যুবদলের কমিটি বিভিন্ন সিন্ডিকেটের কারণে হচ্ছে না। কেন আমরা দেশনায়ক তারেক রহমান আমাদেরকে যখন বলেছিল যে নেতৃত্ব নিন 28 অক্টোবরের পরে, সে প্রতিটা ভিডিও বার্তায় সে বলেছে নেতৃত্ব নিন। সে হরতালের প্রোগ্রাম দিয়েছে, অবরোধের প্রোগ্রাম দিয়েছে। সেই সব প্রোগ্রামগুলোতে আমরা যারা রাস্তায় থেকে প্রোগ্রাম সফল করেছি, তারা কেউই আজ পর্যন্ত পদ পাই না, দীর্ঘদিন ধরে পদহীনভাবে ঘুরতেছি। অথচ যেসব নেতৃবৃন্দ যাদেরকে আমরা যারা শুধুমাত্র এসেছে,
প্রোগ্রামটাতে শুধুমাত্র এসেছে এবং আসছে নিরাপদে চলে গেছে। আমাদের মাধ্যমে আমরাই তাদের নিরাপত্তার ব্যবস্থা করছি। তারা বড় বড় পদ নিয়ে বসে আছে, কিন্তু আমরা যারা মাঠে ত্যাগ স্বীকার করেছি বা রিস্ক নিয়েছি তারা কোনো পদ পদবিতে নাই। এর বাইরেও যোগ্যরা পদ পাচ্ছে না। প্লাস হচ্ছে যেমন আমি এমন অনেক বড় বড় নেতা বড় বড় পদে বসে আছে যাদেরকে দেখেছি যে আন্দোলনের সময় একটা স্মার্টফোন সাথে নিয়ে আসতে সাহস পাইতো না। একটা ভিডিও করার জন্য, একটা মিছিল করলে একটা ভিডিও করার জন্য স্মার্টফোন আমাদেরকে নিয়ে আসতে হতো যে একটা ভিডিও করব। তারপরে আন্দোলনের সময় যখন আমরা লিফলেট নিয়ে গিয়েছি, কোনো যেসব নেতারা একটা লিফলেট হাতে রাখার সাহস করতে পারতো না, লিফলেটগুলো আমাদেরকে বহন করতে হতো। আমরা যদি লিফলেট না নিয়ে যেতাম তাহলে প্রোগ্রাম করতে পারতো না। প্রোগ্রাম এমনও বেশ কয়েকটা দিন গিয়েছে যে আমরা লিফলেট নিয়ে যাইতে পারি নাই দেখে প্রোগ্রাম করতে পারে নাই। অথচ যারা লিফলেট বহন করার সাহস পেত না তারা বড় বড় পদে আছে, তারা বড় বড় দপ্তরে বসে আছে। আর আমরা যারা মাঠে শ্রম দিয়েছি, আমাদের জীবন উৎসর্গ করেছিলাম, তারা আমরা কিছুই পাচ্ছি না। আমরা আজকে পরিচয় মতো দিতে পারছি না। আমার একটা ন্যায্য দাবিতে ন্যায্য একটা প্রয়োজন, আমি আজকে একটা দপ্তরে গিয়েছিলাম, আমি আমার পরিচয় দিতে পারি নাই। আমি মন্ত্রীর সাথে কেন দেখা করব এইটার জবাব আমি দিতে পারি নাই। আমি বলেছি যে আমি ভুক্তভোগী, আমার উপর অন্যায় করা হচ্ছে। আমি যেহেতু এই দলের একজন কর্মী, সেই জন্য আমি মন্ত্রীর কাছে প্রতিকারের জন্য আসছি। আমাকে জিজ্ঞেস করলো যে আপনার পদ কি? আমি আমার পদ বলতে পারলাম না, কারণ আসলে আমার পদ নাই। আমার গত 2 বছর ধরে কোনো পদ নাই। অথচ ঢাকার প্রতিটা রাস্তায় যেখানে আন্দোলন সংগ্রাম হয়েছে, প্রতিটা রাস্তায় যারা ছিল তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, সে জানবে যে আমি আন্দোলনের সময় আমি ছিলাম। আমি ত্যাগ করেছি। রাস্তায় আমার শ্রম আছে, ঘাম আছে, আমার ত্যাগ আছে রাজপথে।